একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে মাত্র ১৭ জন বন্ধুকে নিয়ে শুরু হওয়া একটি ছোট্ট উদ্যোগ, একটি স্বপ্ন যা পরবর্তীতে পরিণত হয়েছে ই-কমার্স সাম্রাজ্যে। এই গল্পটি কেবল একটি কোম্পানির নয়, বরং ডিজিটাল বিশ্বে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ক্ষমতায়নের গল্প। এটি আলিবাবার গল্প, যা একসময় চীনের একটি ছোট্ট উদ্যোগ থাকলেও তা আজ বিশ্ব অর্থনীতির এক বিশাল দিগন্ত উন্মোচন করেছে। সাল ১৯৯৯। জ্যাকমা, একজন প্রাক্তন ইংরেজি শিক্ষক, তখন চীনের ইন্টারনেট বিপ্লবের বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল স্পষ্ট: ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সাথে যুক্ত করা। এই ভাবনা থেকেই চীনের হাংঝো শহরে তার অ্যাপার্টমেন্টে alibaba.com-এর জন্ম হয়। এইটি ছিল মূলত একটি বিজনেস টু বিজনেস বা B2B প্ল্যাটফর্ম, যা বিদেশি ক্রেতাদের কাছে চীনা পণ্য সহজলভ্য করে তুলেছিল। আলিবাবার সাফল্যের মূল চাবিকাঠি ছিল উদ্ভাবন এবং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা। ২০০৩ সালে ইবের মতো আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করতে তারা চালু করে তাওবাও, যা বিক্রেতাদের জন্য কোনো ফি ছাড়াই পণ্য বিক্রির সুযোগ দেয়। এই কৌশল দ্রুত চীনের কনজিউমার টু কনজিউমার C2C বাজার দখলে নেয়। অনলাইন লেনদেনে গ্রাহকদের আস্থা অর্জনের জন্য তারা তৈরি করে আলিপে, যা এখন বিশ্বের অন্যতম বৃহৎ ফিনটেক কোম্পানি। আলিবাবার কৌশল ছিল শুধু একটি ই-কমার্স সাইট তৈরি করা নয়, বরং এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা যা ব্যবসার প্রতিটি দিককে সমর্থন করে। এটি আলিবাবাকে চীনের বাজারে একচ্ছত্র আধিপত্য এনে দেয় এবং আন্তর্জাতিক বাজারেও তাদের সুনাম ছড়িয়ে পড়ে। আলিবাবা আজ কেবল একটি ই-কমার্স কোম্পানি নয়, এটি এক প্রযুক্তি জায়ান্ট। দূরদৃষ্টি সম্পন্ন জ্যাকমা প্রমাণ করে দেখিয়েছেন একটি সাহসী স্বপ্ন, উদ্ভাবনী কৌশল এবং ছোট ব্যবসার প্রতি সহানুভূতি দিয়ে কিভাবে একটি কোম্পানি বৈশ্বিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারে। আলিবাবার যাত্রা বিশ্বকে দেখিয়েছে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাণিজ্যকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া যায়।